আসসালামু আলাইকুম। কথা বলবো একটি মামলার রায় নিয়ে, যেখানে হাইকোর্ট একজনকে 88 দিন আনলফুলি ডিটেইন করার জন্য ব্রুক হাউস ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে সরকারের বিরুদ্ধে, হোম অফিসের বিরুদ্ধে 2,03,995 পাউন্ড 24 পেন্স ড্যামেজ দেওয়ার জন্য অর্ডার করেছে। হোম অফিসকে বলেছে, তুমি এই নাইজেরিয়ান ম্যানকে 88 দিন আনলফুলি ডিটেইন করে রাখছো, সেই জন্য তাকে 2,03,995 পাউন্ড 24 পেন্স দিতে বলছে। এটা একটা বিশাল রেকর্ড। হাইকোর্টের রায় হয়েছে। মামলার নাম হচ্ছে আডিও বয়েগা ভার্সেস সেক্রেটারি অফ স্টেট, হোম ডিপার্টমেন্ট, 2024, EWHC 2365। এই মামলা KB 15 সেপ্টেম্বর। এই মামলায় যেটা হয়েছে, প্রায় 6টা হেডে তারা কম্পেনসেশন চেয়েছে। 6টা হেডে তারা কম্পেনসেশন চেয়েছে। আনলফুল ডিটেনশন, ট্রেসপাস টু দি পারসন, ভায়োলেশন অফ আর্টিকেল 3, তারপরে সাইকিয়াট্রিক ইনজুরি, ব্রিচ অফ EA রাইটস, ভায়োলেশন অফ আর্টিকেল 8, সব কিছু মিলিয়ে ক্ষতিপূরণ চেয়েছে। এবং হাইকোর্ট 2 লক্ষেরও বেশি পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে, মানে অর্ডার করেছে পে করার জন্য। জাজমেন্টটা দেওয়া হয়েছে যে ভিন্ডিকেশন অফ ব্রেভারি, ডিটেইনিজ হু কেম ফরওয়ার্ড টু পার্টিসিপেট ইন গিভ এভিডেন্স, এটা মানে সাহস করে যে আসছে, সেই জন্য বেসিক অ্যাওয়ার্ড ফর 88 ডেজ ডিটেনশনে ছিল, তার জন্য দেওয়া হয়েছে 35,000 পাউন্ড। 35,000 পাউন্ড। এবং সে ডিটেনশনে ছিল 88 দিন, 28 এপ্রিল 2017 থেকে 24 জুলাই 2017। 28 এপ্রিল 2017 থেকে 24 জুলাই 17। এবং সে ছিল রাইট টু রিমেইন ছিল এজ এ স্পাউস অফ ন্যাশনাল, ইউরোপিয়ান ইউনিয়নের ন্যাশনাল স্পাউস ছিল, তার রাইট ছিল, কিন্তু তার প্রতি অন্যায় করা হয়েছে, সেই জন্য বিভিন্ন হেডে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 88 দিনের জন্য দেওয়া হয়েছে 35,000 পাউন্ড। এটা হচ্ছে নর্মালি ড্যামেজ ফর ফলস ইমপ্রিজনমেন্ট টেপার অফ স্টিপি পিরিয়ড অফ ডিটেনশন গেটস লঙ্গার। যাই এটা হিজ অনার জাজ রিচার্ড রবার্টস এটা দিছেন। জাজ অ্যাওয়ার্ডেড 15,000 পাউন্ড ফর ইন এগ্রিভেটেড ড্যামেজ, মানে ডিটেনশনের জন্য 35,000, আনলফুল ডিটেনশনের জন্য 88 দিন, তারপরে এগ্রিভেটেড ড্যামেজের জন্য 15,000, ফার্দার 25,000 হচ্ছে এক্সাম্পলারি ড্যামেজ। One factor relevant to the award aggravated damage was Home Office conduct in the earlier bail application. বেইল অ্যাপ্লিকেশনে হোম অফিসের কন্ডাক্ট, এটা একটা কারণ, তারা মানে খুবই রুড ছিল, এগ্রিভেটেড ছিল, এই জন্য বলা হয়েছে। তারপরে আরও দেওয়া হয়েছে যে অ্যাওয়ার্ড ব্রুক হাউস ইনকোয়ারি আর্টিকেল 3 অধীনে দেওয়া হয়েছে। ইনকোয়ারি 26,000 পাউন্ড মানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, ড্যামেজ দেওয়া হয়েছে। ব্রিচ অফ আর্টিকেল 3, জাজ আইডেন্টিফাই সেভারাল অ্যাসপেক্ট, মানে আর্টিকেল 3 ফলসলি লেখা হয়েছে, তো সেখানে ব্রিচ অফ আর্টিকেল 3 হচ্ছে প্রিজন লাইক কন্ডিশন, ম্যানিফেস্টলি এক্সেসিভ টাইম স্পেন্ড লকড ইন সেল, কমপ্লিট lack of privacy when using the toilet lack of privacy, inadequate ventilation, unhygienic environment, exposure to illicit drug user সঙ্গে এক্সপোজ করা হয়েছে, abusive language used by the staff, excessive use of personal protective equipment such as the riot shield, lack of safety from other detainees, এইসব গ্রাউন্ডসে এখানে দেওয়া হয়েছে 26,000 পাউন্ড। এরপরে আরও কিছু কিছু জিনিস আছে, দেওয়া হয়েছে লস অফ আর্নিং 38,995 পাউন্ড। সুতরাং টোটাল দেওয়া হয়েছে 2,03,995 পাউন্ড হাইকোর্টে দিয়েছে। সুতরাং আপনারা এটা নিজ দায়িত্বে দেখে নেবেন। মামলাটা খুবই অনেকের জন্য খুবই উপকারী হবে, কারণ হোম অফিস প্রায়ই ভুল করে থাকে। সুতরাং এটা যদি কেউ মনে রাখেন, এটা অনেকের জন্য কাজে আসবে। মামলাটা নামটাই বলে নিচ্ছি, নামটা হচ্ছে এডিক বয়েগা, ADEGBOYEGA ভার্সেস সেক্রেটারি অফ স্টেট। আর মনে রাখবেন 2024। আর EWHC 2365 KB 15 সেপ্টেম্বর 2024।
অনেক ক্ষতিপূরণ। তবে এটা হয়তো আপিল করতে পারে হোম অফিস নাইজেরিয়ান ম্যানের বিরুদ্ধে, মানে নাইজেরিয়ান ম্যানকে মানে আনলফুলি ডিটেইন রাখার জন্য এবং বিভিন্নভাবে সে তার বিভিন্ন রাইট ব্রিচ করার জন্য 2 লাখ পাউন্ডেরও বেশি এই বিশাল পরিমাণ ক্ষতিপূরণের জন্য ড্যামেজ দিয়েছে এবং হোম অফিসকে বলেছে পে করার জন্য। এখনও আমরা দেখতে হবে হোম অফিস আপিল করে কিনা। 30 সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছে। আপনারা ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে। এটা একটা গাইডেন্স, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।